এভাবে যদি নিরামিষটা রান্না করে খান তাহলে আমিষের কোনো প্রয়োজনই পড়বে না। আমি ঝিঙে আলু আর বড়ি বাড়িতে ডাল দিয়ে তৈরি করে রান্নাটা করেছি। কিভাবে করেছি আপনারা দেখে নিন। নমস্কার, আমি শর্মা চলে এলাম রান্নাঘরে। শর্মা কিচেনে সকলকে স্বাগত। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুনদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনাদের কাছে। যারা পেজ থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। নিরামিষটা রান্না করার জন্য আমি দুটো ঝিঙে নিয়েছি, একটা আলু নিয়েছি। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একটু আগে থেকেই ভিজিয়ে রাখতে হয়, এই জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি চালের গুঁড়ি। আপনারা চালটাও ভিজিয়ে একসাথে বেটে নিতে পারেন। আমার কাছে চালের গুঁড়ি আছে, এই জন্য আমি আর চালটা না ভিজিয়ে শুধু ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ঝিঙেটা কেটে নিই। ঝিঙে কেটে আমি রেখে তারপরে ডালটা বেটে নিব। ডাল আর চাল দিয়ে একটা বেটার তৈরি করব, সেটা দিয়েই আমি বড়িটা তৈরি করে নেব। বাড়িতে বড়ি নাই তো কি হয়েছে, এভাবে আপনারা বড়ি তৈরি করেই রান্নাটা করতে পারেন। এভাবে দেখেন আমি ঝিঙেটা কেটে নিলাম। শুধু ডাল দিয়েও কিন্তু বড়িটা তৈরি করা যায়, তো আমি ডাল আর চাল দিয়েই কিন্তু বড়িটা তৈরি করেছি। আপনারা দেখেন কিভাবে করেছি। তো এভাবে সবজিগুলো কেটে আমি রাখলাম। আলুটাও কেটে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। এই সাইজে আলু কেটে নিয়েছি আর ঝিঙে এভাবে। তো এখন আমি ডালটা বেটে নিব। ডালটা বেটে নিব। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ সর্বদা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আমিও আপনাদের পাশে থাকব, সহযোগিতা করব। এভাবে আমরা এগিয়ে যাব। তো ডাল আমার বাটা হয়ে গেল, আর চালের গুঁড়িটা আমি ডালের ভিতরে দিয়ে দিলাম। একটু মাখিয়ে নিই, আর লবণটা স্বাদ মতন দিয়ে দেবো, তাই দিয়ে দিলাম লবণটা। দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে রঙটা খুব সুন্দর দেখায়, তাই একটা কাঁচা ঝাল দিলাম। কাঁচা ঝালটা আপনারা কুচি করেও দিতে পারেন, আমি এভাবেই একটু ভেঙে দিলাম। খুব বেশি ঝাল আমি দেব না এই কারণে। তো একটু মাখিয়ে নিলাম। একটু একটু করে জল দিয়ে সুন্দর করে একটা বেটার তৈরি করব। একটু গাঢ় করে তৈরি করব, কারণ আমি তো বড়ি তৈরি করব, এর জন্য খুব তরল করা যাবে না। তো অল্প অল্প করে একটু জল দিয়ে আমি কিন্তু একটা বেটার তৈরি করে নিলাম। শুধু ডালটা বেটেও আপনারা বড়িটা তৈরি করতে পারেন, আর যদি ডুবো তেলে তৈরি করেন তাহলে খুব গোল হয়। তো আমি অল্প তেলে রান্না করি, আপনাদের সব সময় দেখাই অল্প তেলের রান্না। তো অল্প তেলে রান্নাটা করব, কিভাবে করব দেখে নিন। তো আমি দেখেন সবগুলো গুছিয়ে নিলাম। আর তেজপাতা নিয়েছি, ধনে নিয়েছি, আর নিয়েছি একটু গরম মশলা, এলাচ, মিঠে ঝাল, এগুলো আমি ভেজে নিব। লবঙ্গ। কড়াইটা আমি উনুনে দিয়ে দিলাম। দিয়ে দিই স্বাদ মতন তেল। স্বাদ মতো মানে পরিমাণ মতন তেলটা দিলাম। তো ডাল আর ডালের যে বেটারটা তৈরি করেছি কড়াইতে দিয়ে আমি একেবারে বড়ি যে আকারে হয় সেই আকারেই আমি বড়িটা তৈরি করে নিচ্ছি। এভাবে মিডিয়াম টু লো হিটে জালটা রেখে নিতে হবে। তেলে জাল হওয়ার পরে খুব জোরে জাল করলে কিন্তু পুড়ে যায়, এই জন্য মিডিয়াম জাল রেখেই বড়িটা আমি তৈরি করে নিলাম। বেটার দিয়ে আমি সবগুলো বড়ি এভাবে ভেজে নিব। তো এভাবে মিডিয়াম জাল রেখেই সুন্দরভাবে বড়িগুলো ভেজে নিলাম। আর এরপরে বাকি বেটার দিয়েও আমি সবগুলো বড়ি তৈরি করে নিলাম একইভাবে। তো এভাবে বড়িটা তৈরি করে আলাদা রেখে দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি শুকনো জাল, গরম মশলা, ধনে একসাথে কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নিব, তারপরে জিরেটা দিব। এর জন্য, কারণ এটা ভাজতে একটু সময় লাগে, আর জিরেটা খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখেন প্রায় ভাজা হয়েছে। এখন আমি জিরে দিয়ে ভেজে নিলাম। ভেজে আলাদা পাত্রে উঠিয়ে নিলাম। যে তেলটা আছে সেই তেলের ভিতরে আমি এই সবজিগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। তা সবজিগুলো আমি ঢেলে দিলাম। সবজিগুলো ঢেলে দিয়ে আমি এখন সবজিতে পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি সবজিটাকে কষিয়ে নিলাম। খুব বেশি তেলে কিন্তু আমি রান্না করি না, আপনাদের দেখাই সবসময় অল্প তেলে রান্না। তো সবজিটা আমার কষিয়ে নেওয়া হলো। এখন পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু জাল করে নিলাম, 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। আর এখন আমি বড়িগুলো দিয়ে দিব।
ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু জাল করে আমি এই তরকারিটা আলাদা পাত্রে নামিয়ে নেব। কারণ আমি এই ফোড়ন দেব, এই তরকারিতে ফোড়ন দেব, কারণ নিরামিষ রান্না করি আর অল্প তেলে রান্না করি, এর জন্য সবসময় আমি ফোড়ন দিয়েই নিরামিষটা রান্না করি। আর মশলাটা বেটে রেখেছি শিলবাটাতে, জল দিয়ে বেটে নিয়েছি, যেমন কাঁচা মশলা বাটা হয় তেমনি বেটে নিয়েছি। তো কড়াইটা উলনে আবার দিয়ে দেখেন তেল দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা দেখেছেন তো কত পরিমাণ তেল দিয়েছি, খুব অল্প তেল। ফোড়ন দিয়েছি তেজপাতা আর জিরে, একটু নাড়িয়ে নিলাম। জিরে ফোড়ন সঠিক পরিমাণে জাল হয়েছে। এখন আমি তরকারিটা ঢেলে দেব। ঢেলে দিলাম তরকারিটা, দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নিলাম। এখন যে বেটে রাখা মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু গুলিয়ে নিলাম। এভাবে মশলাটা ভেজে যদি আপনারা বেটে নেন তাহলে অল্প মশলায় সুন্দর একটা কালার আসে, আর খেতেও না খুবই সুন্দর ঘ্রাণ হয়। মানে অল্প মশলায় এত স্বাদের হয় আর ঘ্রাণটা খুব সুন্দর হয় এই ভাজা মশলায়। একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, নিরামিষ রান্না করতে গেলে একটু চিনি দিলে ভালো হয়। আর দিলাম 1 চামচ পরিমাণে ঘি। নিরামিষে ঘি চিনি এটা দিলে খুবই স্বাদের হয়। আর এই রান্নাটা যে এত ভালো হয়েছিল কি বলবো আপনারা নিজেরাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি, তাই আপনাদের বলছি। তো আপনারা এভাবে অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চিনি আর ঘি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিলাম, আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আলাদা পাত্রে দেখেন নামিয়ে নিয়েছি, কত সুন্দর রং হয়েছে আর খেতে না দারুণ হয়েছিল। বারবার বলছি আপনাদের, আমি আলাদা পাত্রে বাটিতে নিয়ে দেখি আর আলাদা পাত্রে সার্ভ করি, দেখেন এর রংটা কত সুন্দর দেখাচ্ছে। তো এই পাত্রে নিয়ে নিলাম আর এই পাত্রের তরকারিটাই খেয়ে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর আর খেতেও দারুণ। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।